সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের এই মাদক বিরোধী র্যালির পরে সমাবেশ করছি। আমাদের এই সমাবেশ র্যালি তখনই সার্থক হবে যদি আমরা এই গ্রামের মাদককে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা 100% নিয়ন্ত্রণ চাই, কিন্তু আমাদের যে জনবল আছে বা বর্ডার যেভাবে খুলে রাখা হয়েছে, সেক্ষেত্রে আমরা অনেকটাই প্রশ্নের মুখে পড়ি। আমার পক্ষ থেকে, বুড়িচং থানার পক্ষ থেকে, আমি এইখানে আসার পরে আমরা প্রায় 400 লোককে মাদকের মামলায়, প্রায় আমাদের 200-এর কাছাকাছি মামলায় আমরা 400 লোকের মতো অ্যারেস্ট করে আদালতে পাঠিয়েছি এবং আমরা 100-র বেশি লোককে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে কোর্টে শাস্তি দিয়েছি। কিন্তু আমরা কি কমাতে পারছি? আমি এখানে এসে অনেকটা হতাশ। সাধারণ লোকজন, ছাত্র জনতা যেমন মাদকের বিরুদ্ধে বা সাধারণ অভিভাবকরা সাড়া দেওয়ার কথা, তারা আসছেন না এবং নেতৃবৃন্দের মধ্যে কেমন একটা গা ছাড়া ভাব। বিষয়টা যেমন এরকম যে আমি কোনো রকম আমার গা বাঁচিয়ে চলে গেলাম বা আমরা গা বাঁচিয়ে চলে গেলাম। আমি আপনাদেরকে সাবধান করছি, আপনি আজকে গা বাঁচিয়ে চলে যান, আরেকজনের ছেলে মাদকাসক্ত হচ্ছে, কেউ বিক্রি করছে, কেউ খাচ্ছে, আপনার গায়ে লাগছে না, আগামী দিন, পরশু দিন, তারপর দিন আপনি রেহাই পাবেন না। আমি একটু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি যদি কোনোভাবে মাদককে একটু ছাড় দিই, সেটা আমার উপর আসবে, আমার পরিবারের উপর আসবে। ঠিক আপনাদের জন্য একই কথা। আপনারা আজকে এক চোখে দেখছেন, এক চোখে দেখছেন না, মাদককে ছাড় দিচ্ছেন, আগামীকাল আপনার ছেলে মাদকাসক্ত হবে, না হোক আপনার নাতি হবে, তার পরের জেনারেশন হবে। সুতরাং তাই কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন না। আর এই মাদকের এই করাল গ্রাস হারাম, এটা থেকে নিজেকে বের করে না নিয়ে আসলে সবাই আপনাকে কিভাবে ট্রিট করে সেটা একটু দেখেন, ভিন্ন চোখে আরেকজন থেকে শুনে নেবেন। আমি খুব বেশি কথা বলবো না, আপনারা এখানে যারা আছেন আমাদের থেকে অনেক বেশি জানেন মাদক কারা বিক্রি করে, মাদক কারা খায়। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমাদের যে অভিযান চলতেছে, আমাদের অভিযানকে সফল করার জন্য আপনারা মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদেরকে ধরিয়ে দেন। কিছুটা পরিলক্ষিত হচ্ছে কয়েকদিন ধরে, গত 1 মাস ধরে আমাদের প্রথম লেভেলে আমরা যে অভিযান চালিয়েছি, উপরের লেভেলের যারা ছিল তারা ধরা পড়েছে। এখন যেহেতু বড় বড় ব্যবসায়ীরা ধরা পড়ছে, এখন অনেকটা পুলিশের উপরে আক্রমণের ভাবটা চলে আসতেছে, আক্রমণের প্রভাব বেড়ে যাচ্ছে। আমরা বলে দিচ্ছি, আমরা আমাদের কাছে আমাদের জানমাল নিরাপত্তার জন্য অস্ত্র আছে। আমরা যদি কেউ আমাদের অভিযানে বাধা দেয়, আমরা আমাদের অস্ত্রের সঠিক ব্যবহার করতে বিন্দুমাত্র কার্পণ্য করব না। একইভাবে আপনারা একদিকে মাদকের বিপক্ষে কথা বলবেন, আর একদিকে যারা মাদক ব্যবসায়ী বা যারা মাদক সেবন করে তাদের পক্ষে অবস্থান নেবেন, সেটাও আমরা সহ্য করব না। তো আমি আজকে এই কথাই বলতে চাই, মেসেজ হচ্ছে এটা যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানের মাননীয় সংসদ সদস্য, আমাদের পুলিশ সুপার মহোদয়, আপনাদের অফিসার ইনচার্জ ওসি, আমরা সকলে মাদকের বিরুদ্ধে একাট্টা এবং আমাদের কোনো ধরনের কোনো ইন্টেনশন নাই। শুধু ইন্টেনশন একটাই, মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দিয়ে লড়বো। এই ক্ষেত্রে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা আমাদের পক্ষে, আপনারা যদি মাদকের পক্ষে থাকেন, আমরা আপনাদের বিপক্ষে, এবং কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সত্য কথা বলছি, আমরা সাহায্যের পক্ষে। সুতরাং আমাদের এই কষ্টগুলো তখনই সফল হবে যদি আমরা আপনাদের সন্তানদেরকে মাদক থেকে রক্ষা করতে পারি, আমরা আমাদের পরের জেনারেশনকে মাদক মুক্ত পরিবেশ দিতে পারি। আমি আশা করব আমরা সেই পথে সফল হব এবং সফলকাম হওয়ার আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে আমি সবাইকে আজকের এই প্রোগ্রামে কষ্ট করে সময় দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আজকের এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।